সুপ্রিয় দর্শক, পুজো পরিক্রমা 2024-এর এই ভিডিওটিতে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যেটি বিধাননগরে অবস্থিত এবং এটি বিধাননগর স্টেশন থেকে একদমই কাছে। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু এখানে রয়েছে চোখ ধাঁধানো একটি থিমের প্রদর্শনী। প্রতি বছর কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটে এই প্যান্ডেলটিতে। পঞ্চমী থেকে শুরু করে দশমী পর্যন্ত এখানে থাকে জনসমুদ্রের কোলাহল। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই প্যান্ডেলে ঠাকুর দেখা আর যুদ্ধ জয় করে ফেরার সমান। এবারেও তাই ভিড় এড়াতে চলে গেছিলাম অনেক আগেই এবং সুফলও পেয়েছি সাথে সাথে। পূর্ববর্তী অভিজ্ঞতা থেকে বলছি, সপ্তমীতে একবার এইখানে প্যান্ডেল দেখতে এসে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এত আগে এলেও এখানে কিন্তু যথেষ্ট লোকের সমাগম ছিল। আলোকসজ্জার মাধ্যমে বিভিন্ন মূর্তি স্থাপন করে এখানে কিন্তু বেশ তাক লাগিয়ে দিয়েছিল। আলোকসজ্জা সম্বলিত এই গেটগুলি চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় কেন্দ্র করে যে লাইটিং হয় সেগুলিরই প্রমাণ বহন করে। কথা বলতে বলতে আমরা কিন্তু মন্দিরে প্রবেশের দ্বারে চলে এসেছি। যেহেতু ভিআইপি রোডের কাছেই এই পুজোটি অবস্থিত, তাই যানজট মোকাবেলা এবং অন্যান্য সমস্ত ট্রাফিক কন্ট্রোলের জন্য প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনী এখানে মোতায়েন রয়েছে। আজ সর্বসাকুল্যে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লেগেছে, যা পঞ্চমী থেকে 3 থেকে 4 ঘন্টার সমান হয়ে যাবে। পাশে ঘোড়া সংযুক্ত যে রথটিকে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই এলাকায় অনেক আগে থেকেই আছে। কোনো প্যান্ডেলকে কেন্দ্র করে নতুন করে তৈরি করা হয়নি। এখানে রয়েছে অনেকগুলো ফ্ল্যাট, যেগুলো আলোকসজ্জায় খুব সুন্দরভাবে সজ্জিত হয়ে উঠেছে। ভিড়ের দিনগুলিতে আইন শৃঙ্খলা বাহিনীকেও যথেষ্ট পরিমাণে বেগ পেতে হয়। এক প্রকার দর্শনার্থী নেই বললেই চলে, তাও কিন্তু আমাদেরকে কচ্ছপের গতিতে সামনে এগিয়ে চলতে হচ্ছে। এবারে চলুন আমরা মূল প্যান্ডেলে প্রবেশ করি। গুটি গুটি পায়ে আমরা কিন্তু প্রবেশ করে ফেলেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মূল মণ্ডপে। এ তো এক অবাক করা সৌন্দর্য। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম তিরুপতি বালাজি মন্দির। সম্পূর্ণ তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটি এবং চারিদিকে ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে প্রদর্শিত হচ্ছে তিরুপতি মন্দিরের নানা ইতিহাস এবং ঐতিহ্য। প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন থিম এখানে প্রদর্শিত হয়েই থাকে, তাই জনসমাগমটাও বেশি হয়। দূরে থেকেই মনে হচ্ছে কারুকার্যটা কতটা নিখুঁত। অর্থাৎ শিল্পীরা কিন্তু অনেক আগে থেকেই তাদের মনের মাধুরী মিশিয়েই এই প্যান্ডেলটির কাজ সম্পূর্ণ করেছেন। পরবর্তী দিনগুলোতে কিন্তু প্রচুর লোকের সমাগম হবেই এখানে। প্যান্ডেলের ভেতরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় ভিড় সামলাতে, কারণ দর্শনার্থীরা সবাই কিন্তু মন্দিরে প্রবেশের পরপরই তাদের হাতে থাকা মোবাইল এর মাধ্যমে ছবি তোলা, সেলফি, ভিডিওগ্রাফি করতে শুরু করেন, যার কারণে কিন্তু ভিড়টা কিছু কিছু জায়গায় থমকে যায়। মন্দিরের থিমটি তো সুন্দর হয়েছে, সাথে আলোকসজ্জাগুলিও দারুণ একটা মাত্রা যোগ করেছে। একটু অতিরঞ্জিতভাবেই বলা যায়, তিরুপতি বালাজি মন্দির দেখা যাদের পক্ষে গিয়ে সম্ভব নয়, তারা কিন্তু এই মন্দির দেখেও তাদের অনেকটা ইচ্ছে পূর্ণ করতে পারেন। মূল মন্দিরের ভেতরে কিন্তু প্রতিমা এবং ভেতরের চারপাশের পরিবেশটা কিন্তু স্বর্ণ আচ্ছাদিত একটি মোহময় রূপ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে শত শত সোনা গলিয়ে তারপরেই এই ভেতরের পরিবেশটির তৈরি করা হয়েছে। প্রতিমায় কিন্তু সাবেকিয়ানার ছাপ লক্ষ্য করা গেছে, অর্থাৎ থিমের ঠাকুরের যেরকম প্রতিমা হয় সেরকম কিন্তু না।
ভিতরের আলোকসজ্জা এতটাই সুন্দর যে স্বর্ণময়ী রঙটাও কিন্তু দারুণ জ্বলজ্বল করছিল। ঝাড়বাতিটাও কিন্তু দারুণ দেখতে। এক কথায় সুন্দর একটি প্যান্ডেল তারা উপহার দিতে পেরেছে এবং দর্শনার্থীদের সত্যি এই প্যান্ডেলটি দেখে তাদের ইচ্ছে পূরণ হবে। এবং যেহেতু এখানে সব বেশি ভিড় হয়, তাই আপনারা অবশ্যই আপনাদের সাথের সদস্যদেরকে চোখে চোখে রাখবেন। শিশু এবং বৃদ্ধ সদস্যদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিওতে। ধন্যবাদ।